নবী পালনীয় বিষয়, মিলাদুন নবী পালনীয় বিষয় নয়, পালন করা যায় না, তবে আলোচনা করা যায়। কথা বলেন। স্বাভাবিকভাবে কোন সন্তান যদি মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে আসার পরে মায়ের গর্ভের বয়স যখন 3 মাস হয়, 3 মাস পার হওয়ার পরে আস্তে আস্তে মায়েদের পেটটা আস্তে আস্তে ফুলতে থাকে, কারো পেট কুচু হয়। কিন্তু মা আমেনা বলেন, আমার মোহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, আমার মোহাম্মদ গর্ভে যেদিন দুনিয়া আসবে এর আগ মুহূর্ত পর্যন্ত কখনো আমি আমেনার পেটটা উঁচু হয় নাই, ফুলে নেই। দুনিয়ার মানুষেরা মায়ের গর্ভে আসতে 3 মাস পরে মা অবস্থাটা এমন হয়ে যায়, অনেকবার খাবার খেতে পারে না, খাবারের ভিতরে গন্ধ আসে, মুখে রুচি থাকে না, মা অযথা শুধু বমি আসতে থাকে, খাবার খেতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না, পেরেশান হয়ে যায়, শরীর শুকায় যায়, ঠোঁট শুকায় যায়, রক্ত শূন্যতা দেখা দেয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু মা আমেনা বলেন, আমার মোহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, গর্ভে আসার পরই আমি বুঝতে পেরেছি, আমি অনুভব করতে পেরেছি, কিন্তু আমার পেটও উঁচু হয় নাই, স্বাভাবিক মহিলাদের মতো মুখের রুচিও নষ্ট হয় নাই। স্বাভাবিক মহিলাদের গর্ভবতী হলে যেমনি ভাবে ক্লান্তি হয়ে যায়, আমার শরীর ক্লান্ত হয় নাই, ঠিক তেমনি ভাবে মা আমেনা বলেন, আমার মোহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, দুনিয়ার সন্তান তো ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের সময় সন্তানের নাম নির্ধারণ করা হয়, কিন্তু আমার মোহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, গর্ভে আসার সাথে সাথে আমাকে স্বপ্নে যদি দেখানো হয়েছে, আমেনা এই সন্তানের নাম হবে মোহাম্মদ, আসমানে যার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তাকে মোহাম্মদ বলবে, আসমানওয়ালা মালিক তাকে আহমদ বলবে, যার নাম মোহাম্মদ, যার নাম আহমদ, আমাদের নবী সেই নবী। মা আমেনা বলেন, আমার মোহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, আমি যখন রাস্তায় বের হইতাম, আমি দেখতে নজর করে দেখতাম আকাশের মেঘমালা আইসা, মেঘখণ্ড আইসা আমি আমেনারে ছায়া দিতে থাকি। আমাদের নবী তো সেই নবী, নবীর মুজিজা কত জানো? নবী ছিল, নবী ছিল, আমাদের নবীর শান কত, আমাদের নবীর মান কত। আমার নবী যখন তার চাচা আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছেন, তো আবু তালেব আমাদের নবীকে নিয়ে সিরিয়ায় গিয়েছেন ব্যবসায়ী কাজে, তার সাথে ভাতিজা মুহাম্মদকে নিয়ে গিয়েছেন। কাফেলায় অনেক সদস্য এক জায়গায় বিশ্রাম করবেন, প্রচন্ড রোদের ভিতরে একটা গাছ হয়ে গাছের ছায়ার নিচে সমস্ত কাফেলার সদস্যরা একটু বিশ্রাম নেবেন। তো নবীজি কত বড় আদু বলা, আমার নবীর চরিত্রটা কত সুন্দর, নবী মুরব্বীদেরকে গাছের নিচে বসতে দিলেন। নবীজি নিজে রোদের ভিতরে দাঁড়িয়ে থাকলেন, দূর থেকে এক পাদ্রী লক্ষ্য করে দেখতেছে এই ছোট্ট বালক মুহাম্মদ যে রোদ্রের ভিতরে মুরব্বীদেরকে গাছের নিচে ছায়ায় বসতে দিয়া নিজে রোদ্রের ভিতরে যায়, কিন্তু গাছের ছায়াটা মুহাম্মদ যতদূর পর্যন্ত যায় গাছের ছায়া লম্বা হতে শুরু করলো, গাছের ছায়া লম্বা হয়ে আমাদের নবীকে ছায়া দান করলো। এই দৃশ্যটা দূর থেকে এক পাদ্রী দেখা কাফেলার সদস্যদেরকে প্রশ্ন করলো, তোমাদের কাফেলার নেতাকে? বলে আমাদের কাফেলার নেতা তো আবু তালেব। আবু তালেবের কাছে যায় বলে, এই বালক তোমার কি লাগে, কি তার পরিচয়? বলে আমার এই বালক আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আমার ভাতিজাকে আমি নিয়ে এসেছি। বলে আমি তোমাকে একটা ভালো পরামর্শ দেই, আমি তো কিতাবের ভিতরে তাওরাতের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের আলোচনা পেয়েছি, যে তাওরাতের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের বিস্তারিত আলোচনা এসেছে। আবু তালেব আমি তোমাকে একটা পরামর্শ দেই, তোমার ভাতিজাকে নিয়ে তুমি শহরের ভিতরে প্রবেশ করিও না, কারণ এই শহরের ভিতরে অন্যান্য শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, তারা যদি আখিরি জামানার পয়গম্বরকে পায় তাকে দুনিয়ায় বাঁচতে দিবে না। আমি তোমাকে পরামর্শ দেই, তোমার ব্যবসায়ী পণ্য ওই বাজারে প্রবেশ করার আগে, শহরে প্রবেশ করার আগে এখান থেকে ব্যবসায়ী পণ্য বিক্রি করে তোমার ভাতিজাকে নিয়ে তুমি নিরাপদে গন্তব্যে চলে যাও, কারণ তুমি যাকে সাথে নিয়ে আসছো সে সাধারণ কোনো মানুষ না, তিনি ইমামুল মুরসালিন, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহু আকবার। তুমি তো লক্ষ্য করো না, আমি লক্ষ্য করতেছিলাম তোমার ভাতিজা রোদ্রের ভিতরে যায়, কিন্তু উপর দিক থেকে গাছের ছায়া লম্বা হয়ে সে যতদূর পর্যন্ত যায় তাকে ছায়া দান করে। আবু তালেব বলে, আমিও তো লক্ষ্য করছি, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ভাতিজাকে নিয়ে, আকাশের মেঘমালা আমাদের মাথার উপরে ছায়া দান করেছে। আমাদের নবীর শান কত বড় শানওয়ালা নবী আমরা পেয়েছি। আজকে সেই নবী চিনলাম না, আজকে
সেই নবীর মহব্বত আমাদের দিলের ভিতরে নাই, নবীর ভালোবাসা আমাদের দিলের ভিতরে নাই। আমাদের নবীকে জীবজন্তু পর্যন্ত ভালোবেসেছে, আমাদের নবীর জন্য উট পর্যন্ত পাগল ছিল। একটা উটের কাফেলা, উটের দল আইসা, একটা উট আওয়াজ করে নবীর সামনে আইসা সালাম দিয়ে আক্রমণ করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে আমার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসেছি। কি সে অভিযোগ? বলে, আমার মহাজন, আমার মালিক আমাকে খাবার দেয় কম, কিন্তু আমার কাছ থেকে কাজ নেয় বেশি। যেই পরিমাণ কাজ আমার থেকে দেয়, আমার যেই পরিমাণ খাবারের প্রয়োজন সেই পরিমাণ খাবার তো আমাকে দেয় না। এবার নবী উটের মালিককে ডাকছে, টাকার উপরে বলতেছে, ওদের উপরে তুমি জুলুম করিও না, সেই পরিমাণ খাবারের প্রয়োজন অনুযায়ী খাবার দাও, আর অতিরিক্ত কাজ নিয়ে তুমি তাদের উপরে জুলুম করবা না। নবীজি সমাধান করে দিলেন। আমাদের নবী কত দয়ালু নবী, আমাদের নবীর কত শান, আমাদের নবীর কত মান, আমাদের নবীর জন্য বৈশাখ পর্যন্ত পাগল, আমাদের নবীর জন্য গাছ পর্যন্ত পাগল। বুখারীর ভিতরে এসছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়েছেন, তো আমাদের নবী তো নিজে এতটাই লাজুক ছিলেন, ইস্তেনজার প্রয়োজন এক নাম্বার দেখা দিয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া খুঁজতেছিলেন, গাছের বেড়া খুঁজতেছিলেন যে কোন জায়গায় একটু আড়াল হয়ে বৈশা এরপর এক নাম্বার সারা যায়, জরুরত সারা যায়। নবীজি কিছু যোগ দেখা ওই কাছে যায় বসলেন। এরপরও লক্ষ্য করলেন দূর থেকে সাহাবীরা যে আল্লাহর নবী মরুভূমির ভিতরে কোথাও কোনো মানুষজন নাই, এরপরও কেউ দেখে ফেলে কিনা, কতটা তার লাজুকতা। আমাদের নবী যখন যোগ এর পাশে যায় বসলেন আড়াল করে, দূর থেকে সাহাবায়ে কেরাম নজর করলেন, বিশাল বড় একটা গাছ আইসা আমাদের নবীকে পরিপূর্ণভাবে ব্যারিকেড দিয়ে দিল। আমাদের নবী কত শানওয়ালা নবী। একবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে যখন জিহাদের ময়দানে গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রয়োজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে হেলান দিয়া একটু ঘুমিয়ে গেলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা করতেছেন, রহমাতুল লিল আলামিন তার অনুরোধ করে মাথা দিয়ে বিশ্রাম নিতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী উম্মতের দরদি নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে তিনি নজর করলেন যে আসরের সময় তো চলে যাচ্ছে, নামাজের সময় চলে যাবে, সূর্য পশ্চিম আকাশে চলে গেছে। সূর্যের দিকে তাকাইলে মনে হয় সূর্য ডুবো অবস্থা, এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেছেন। হযরত আলী চিন্তা করলেন নবীকে ডাক দিবেন, আমার চিন্তা করলেন আমি কিভাবে তাকে ডাক দিই। রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশা, এই নবী বিশ্রাম নিতেছেন, আমি আলী কিভাবে নবীর ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটাইতে পারি। হযরত আলী সূর্যের দিকেও তাকায়, নবীর দিকেও তাকায়, নবীজির ঘুম ভাঙে না। এই দিক দিয়ে সূর্য তো আসরের সময় পার হয়ে পশ্চিম আকাশে চলে গেছে। হঠাৎ করে নবীজি চোখ খুলছেন, দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত। নবীজি প্রশ্ন করলেন, আলী কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নজর করে তাকায় দেখেন সূর্য পশ্চিম আকাশে চলে গেছে, ডুবো অবস্থা, লাল হয়ে গেছে। নবীজি আসরের সালাত তো আদায় করা হয় নাই। আল্লাহ নবী বলেন, আমি অপেক্ষা করো। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, আসরের সময় যেই জায়গায় সূর্য থাকে এই পশ্চিম আকাশ থেকে রিটার্ন সূর্যটা আসরের নামাজের টাইমে যেই জায়গায় থাকার কথা ওই জায়গায় ব্যাগে চলে আসে। আমরা তো সেই নবীর উম্মত, আমাদের নবীর হাতের আঙ্গুলের ইশারায় সূর্য রিটার্ন ব্যাক করে পিছনে চলে আসে। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের নবীকে জীব-জন্তুরা পর্যন্ত ভালোবাসছে, নবীর জন্য পাগল ছিল। উম্মত আজকে দিলের ভিতরে সেই নবীর মহব্বত নাই, যুবক অন্তরের ভিতরে মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা নাই। দুনিয়ার নেতা নেত্রীর জন্য পাগল, দুনিয়ার নেতা নেত্রীর জন্য জান কুরবান করতে চায়, অথচ যে উম্মতে মুহাম্মদের সুপারিশ যিনি করবেন ময়দানে মাহশারে, যেদিন কোন নেতা খুঁজে পাওয়া যাবে না, যেদিন কোন বাবা সন্তানের পরিচয় দিতে চাইবে না, যেদিন পীর তার মুরিদের পরিচয় দিবে না, ওই ময়দানে মাহশারে একজন দরদি পাইবা, একজন নবী পাইবা, একজন নেতা পাইবা, সিজদায় পড়ে বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ বেশি কিছু চাই না, আমার উম্মতগুলোরে মাফ করে জান্নাতের মেহমান বানাও। আজকে সেই নবী চিনলাম না, সেই নবী
খুঁজে বের করো। একদিনও কেমন হয়েছে ওই সেলুনে যায় বলছো মদিনাওয়ালার স্টাইল আমার চুলটা কেটে দাও। ভাই আমি তো টাকা দিয়ে চুলটা কাটবো, তবে মেসি আর নেইমারের স্টাইলে না, আমি মদিনাওয়ালার স্টাইলে আমার চুলটা কাটতে চাই, মদিনাওয়ালার স্টাইলে কাইটা দাও। এমন কি হয়েছে? এমন তো কখনো হয় নাই। তুমি তাহলে নবীকে কি অনুসরণ করলা, কি অনুকরণ করলা? আল্লাহ আপনি আমাদের সকলের দিলের ভিতরে মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা দিয়া অন্তরটা আলোকিত করে দেন। চিৎকার মেরে বলেন আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী উম্মতের দরদি নবী, সেই নবী দুনিয়ায় আসার আগে অটোমেটিক অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। মা মেনা বলে আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমি যখন রাস্তায় বের হইতাম আকাশের মেঘমালা আমার ছায়া দিত। আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমি রাস্তায় বের হইলে গাছপালা আমার সালাম জানাইত। মা মেনা বলে আমি যখন কুয়ার পাড়ে দাঁড়াইয়া কুয়ার পানি উত্তোলন করতাম, স্বাভাবিকভাবে মানুষগুলা কুয়ার ভিতরে বালতি সারিয়া রশি ধরিয়া টানিয়া টানিয়া পানি উত্তোলন করত। আমি না বলে আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমি কুয়ার নিকটে গেলে তখন আর কষ্ট করে বালতি ছেড়ে রশি ধরে টেনে টেনে পানি উপরে উঠাইতে হয় না। ওই কুয়ার পানিগুলাই আমার হাতের কাছাকাছি চলে আসে, হাতের কাছাকাছি চলে আসে। অন্যান্য মহিলারা বলতো আমি না তুমি একটু কুয়ার পাড়ে অপেক্ষা করো, আমি না তুমি যত সময় কুয়ার পাড়ে থাকো কুয়ার পানিগুলো একেবারে উপরে লেভেলে থাকে, তুমি যখন চলে যাও পানিগুলো নিচে চলে যায়, আমাদের একটু অপেক্ষা করো। মা মেনা বয়ান করে আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমি যদি পানির কলসিটা কাঁধে নিতে চাইতাম, আমার কোমরে নিতে চাইতাম, আওয়াজ দিয়ে বলতো আমি না বাড়ি বুঝান নেওয়া যাবে না, ও আমি না বেশি খাবার খাইও না, ও আমি না পুঠো আসিও না, আমার বন্ধু কষ্ট পাবে আমি না। ও যুবক কোন নবীর উম্মত আল্লাহ তোমারে আমারে বানাইছে, সেই নবীর জন্য গাছও কান্দে, সেই নবীর জন্য মাছও কান্দে, সেই নবীর জন্য জীবজন্তু পর্যন্ত পাগল। ওই মক্কার ভূখণ্ডে কত নবী মারা গেছে কিন্তু কবরের ভিতরে তাদের কোনো চিহ্ন নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাতাবের আশেপাশে তো তার কবর, কোনো চিহ্ন নাই, কোনো নাম নাই। মক্কার ভূখণ্ডে ওই জামাল আলী ঘুমায়েছেন আশেপাশে কত নবীরা ঘুমায়েছে, কোনো কবরের চিহ্ন নাই, কোনো কবরের সাইনবোর্ড দেওয়া নাই। কিন্তু মদিনাওয়ালার মুহাব্বতে আমার নবীর প্রেমে পইরা আমার নবীর ভালোবাসায় পইরা একটা মরা খেজুর গাছ তারে যখন দাফন করছে ওই জায়গায় সাইনবোর্ড লাগায় দিছে উস্তুনে হান্নামা। ওই যে তাকায় দেখো মসজিদের নববীর ভিতরে হাজিরা উস্তুনে হান্নামার সামনে দাঁড়াইয়া হাজিরা দোয়া করতে থাকে। কেন জানো? এই খুঁটির নিচে নবীর একজন আশেকরে দাফন করা হয়েছে, সে মানুষ না মানুষ না, একটা মরা খেজুর গাছ। আল্লাহু আকবার। আমার নবী মদিনায় যাইয়া নবী যখন মসজিদের নববীর ভিতরে জুমার দিন নবী আমার খুতবা দিতেন, মরা খেজুর গাছের সাথে পিঠটা লাগাইয়া এলাম দিয়ে নবী আমার খুতবা দিতেন। একজন মহিলা হিসাবে নবীজি আপনি যদি অনুমতি আমারে দেন, আমার বাড়িতে ভালো কাঠ মিস্ত্রি আছে, আমি সুন্দর কাঠ দিয়া আপনার জন্য এইরকম একটা মিম্বার বানায় দিব, সেই মিম্বারে বৈশা আপনি জুমার দিন বয়ান করবেন, আপনি জুমার খুতবা দিবেন। আমার নবী বললেন ঠিক আছে তুমি বানায় দাও। ওই মহিলাটা নিজের কাঠ মিস্ত্রি দিয়া নিজস্ব খরচে নিজস্ব অর্থায়নে সুন্দর করে নতুন মিম্বার বানাইয়া মসজিদে নববীতে পাঠায় দিছে। বাবা আমার নবী সর্বপ্রথম ওই নতুন কাঠের মিম্বারের ভিতরে বৈশা জুমার দিন যখন সব সাহাবীর সামনে নবী আমার খুতবা দিবেন, হঠাৎ করে বাচ্চাদের মতো গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। পুরো ময়দান স্তব্ধ হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সমস্ত মসজিদের নববীর সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেছে। কার কান্নার আওয়াজ শোনা যায়? মসজিদের ভিতরে আবার ক্রন্দন করে সবাই সামনের দিকে তাকায়। নবী আমার খুতবা বন্ধ করে পিছন দিকে তাকায়, পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। হযরত আবু বকর নজর করে দেখলেন খেজুর গাছের ভিতর থেকে বাচ্চাদের মতো
নবী পিঠটা ঘুরাইয়া এবার সিনাটাই বরাবর নিয়ে গেলেন খেজুর গাছের সামনে দাঁড়াইয়া। নবী আমার বলে, খেজুর গাছ তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণটা কি? খেজুর গাছ কান্দে বলেন, নবীজি আমি আপনার পাগল, আমি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এতদিন পিঠটা লাগাইয়া আপনি আমার সাথে শরীরটা স্পর্শ করিয়া আপনি জুমার খুতবা দিতেন, এখন থেকে তো আপনার শরীরের স্পর্শ আমার সাথে আর লাগবে না, লাগবে না। আমি আপনার বিরহ বেদনা সইতে পারি না গো নবী, আমি আপনার বিরহ বেদনায় ক্রন্দন করি। আমার নবী বললেন, তুমি ক্রন্দন করিও না, তোমার কান্না বন্ধ করো। খেজুর গাছটা বলে, নবীজি আমি ক্রন্দন বন্ধ করতে পারি একটা শর্তে, আপনি আমার সাথে ওয়াদা দেন ওই জান্নাতে আপনার সাথে আমি থাকতে পারবো নি। আমার নবী বললেন, খেজুর গাছ রে তুমি আর কাঁদিও না, আমি ওয়াদা দিলাম আল্লাহ যখন আমার জান্নাতে দিব ওই জান্নাতে তুমি খেজুর গাছ আমি নবীর সাথে খাবো। খেজুর গাছ আসলের ময়দানে নবী যখন মসজিদে নববী থেকে নবীর সাথে রিয়াজুল জান্নার পাশে আমার নবীর রওজা শরীফ রওজায়ে আতহার থেকে সর্বপ্রথম নবী যখন দাঁড়ায় যাবেন, নবীর পাশ থেকে হযরত আবু বকর দাঁড়াবে, হযরত ওমর দাঁড়াবে। ওই জান্নাতুল বাকি থেকে, সেই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কেরাম ঘুরে আছে, ওই সাহাবীরা দাঁড়ায় যাবে। সারা পৃথিবী থেকে সমস্ত কবরবাসীরা যখন দাঁড়াইতে থাকবে আমার নবীর কাছাকাছি, ওই যে মুস্তুনে হান্নানা মসজিদে নববীর ভিতরে খুঁটির উপরে এখনো লেখা আছে মুস্তুনে হান্নানা, সেই মসজিদে নববীর ভিতরে ওই খেজুর গাছটাকে দাফন করা হয়েছে। ওই খেজুর গাছটা আমার নবীর সাথেই দাঁড়ায় যাবে, হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর সাথে জান্নাতে থাকতে চায়, আমাদেরও তো মনটায় চায়, আমাদের বাড়িও যদি মদিনায় হইতো নবীর সাথেই তো দাঁড়াইতে পারতাম। ময়দানে মাশার বিচার ব্যবস্থা যেই জায়গায় কায়েম হবে ওই আরাফার ময়দানে, যেখানে বিচার ব্যবস্থা বিচার কার্যক্রম শুরু হবে, ওই জায়গায় হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না। সমস্ত মানুষগুলা আরাফার ময়দানে উপস্থিত হয়ে যাবে। নবী মসজিদে নববী থেকে, নবী রওজায়ে আতহার থেকে নবী যখন দাঁড়ায় যাবে, নবীর সাথে সাথে সাহাবীরা দাঁড়ায় যাবে। আমাদেরও তো মনটা চায় বাড়ি যদি মদিনায় হইতো, যদি দাফনটা জান্নাতুল বাকিতে হইতো, নবীর সাথে সাথে আমরা দাঁড়ায় যেতে পারতাম। যদি বাড়িটা আমাদের মক্কায় হইতো তাহলে আমরা মক্কায় দাঁড়া গেলে আহারে আমাদের দাফনটা হতো ওই মক্কার ভিতরে হইতো, আমরা মক্কা থেকে দাঁড়ায় যেতাম, আরাফা থেকে দাঁড়ায় যেতাম, নবীর কাছাকাছি থাকতে পারতাম। উম্মত দিলের ভিতরে ব্যথা থাকতে পারে, বাড়ি আমার বাংলাদেশে মদিনা থেকে 6,500 কিলোমিটার দূরে, আমার মরণ হলে আমার কি উপায় হবে? আমি তো নবীর কাছ থেকে বহু দূরে। নবী জানে এটা উম্মত তুমি দূরে না, দূরে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাত ভালোবাসবা, আমার অনুসরণ অনুকরণ করবা, জান্নাতে আমি নবীর সাথেই থাকব। তুমি জান্নাতে নবীর সাথে থাকতে চাও তাহলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, দিলের ভিতরে মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা থাকতে হবে। আমার যুবক ভাইরা, আমার বাড়ি পাকা আব্বা জানেরা, তাহলে ওই মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা দিয়া অন্তরটা আমাদের আলোকিত করতে হবে। মদিনায় থাইকাও যদি কেউ নবীর দুশমন হয় তাহলে সে নবীর কাছাকাছি না, নবী থেকে বহু দূরে। আর যদি দূরে থাইকাও নবীর মুহাব্বত দিলের ভিতরে থাকে, সে দূরে না, দূরে না, সে তো আমার নবীর কাছাকাছি। আমর ইবনুল আসের বয়ান কি আপনারা জানেন না যে আমর ইবনুল আসকে আমার নবী খলিফা বানায় যখন পাঠায় দিবে, আমর ইবনুল আসকে বিদায় দিতেছে নবী আমার, মদিনা থেকে বিদায় দিতেছে। নবীজি বলতেছে, আমার কিভাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা, গভর্নর বানায় তুই আমারে পাঠায় দিতেছি, কিভাবে তুমি শাসন করবা, বিচার আসলে প্রথমে কোরআন ফলো করবা, আমি নবীর সুন্নাহ ফলো করবা। এইভাবে নবীজি তাকে বুঝাইতেছেন, বিদায় দিতেছেন। মা যেমন সন্তানকে বিদায় দেয়, ছেলেটা প্রবাসের বাড়িতে যাবে, মা হাতটা ধরে ধরে বলে, বাবা রে ভালোভাবে খাবার খাও, নিজের প্রতি খেয়াল রাখো, সন্তান লেখাপড়া করলে যেখানেই করুক, ঢাকায় যদি পড়ে গ্রামের বাড়ি থেকে রওনা দিছে ওই বরিশাল, নাজিরপুর, পিরোজপুর থেকে দেখবা মা দুঃখিনী সন্তানদের লঞ্চে উঠে
উঠায় দিও তাকায় থাকে, গাড়িতে উঠায় দিও তাকায় থাকে, সেই গাড়িতে ছেলেটা ওঠে ওই গাড়ির যতদূর পর্যন্ত দেখা যায় মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর গাড়িটার দিকে তাকায় থাকে। কথা বলতে সন্তান বিদায় নিতেছে, তো নবী মা যেমন সন্তানদের ভালোবাসে, নবী ওই মার চেয়েও বেশি উম্মতের জন্য পাগল। কারণ যে নবী পুরাটা জীবন উম্মতের জন্য মার খাইছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া উম্মতের জন্য কাঁদে। হাসরের ময়দানও সেই কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য তো কাঁদবে না, নাতিদের জন্য তো কাঁদবে না, কাঁদবে উম্মতের জন্য। আল্লাহ আমার উম্মত গুলারে মাফ করে দাও। এই উম্মতের জন্য কতটা পাগল, মা যেমন সন্তানের জন্য পাগল, মার চেয়েও বেশি উম্মতের জন্য পাগল আমার নবী। যুবক ভাইরা, নবীজি বিদায় দিতেছেন, আমর ইবনুল আজকে মদিনা থেকে বের করতেছেন, আর কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে বিদায় দিতেছেন। আমর ইবনুল আজকে বললেন তুমি উটের উপরে উঠো। আমর ইবনুল আজ উটের উপরে উঠছে, নবীজি নিচে হাঁটতেছেন আর কথা বলতেছেন। যেমন সন্তান তার মায়ের বিদায় দেয়, গাড়িতে উঠায় দেয়, এরপর গাড়িটা আস্তে আস্তে কিছু দূর চলে আর মায়ের কথা বলতে থাকে, বাবারে ভালোভাবে লেখাপড়া করিবে, বাবারে সময় মতো খাবারটা খায়া গেল। ওই রকম সন্তান যেমন বিদায় দেয়, নবীও তার সাহাবীদের বিদায় দিতেছে। আমর ইবনুল আজকে উটের উপরে উঠছে সাহাবী, নবী নিজে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে মদিনার বাইরে বের হয়ে গেছে। মদিনার বাইরে বের হয়ে সর্বশেষ নবী আমার বলতেছে, আমর রে আমি নবীর একটু ভালোভাবে দেখা যাও, হয়তো এরপরে তুমি মদিনায় আসবা, আইসা হয়তো আমি নবীরে পাইবা না। এই কথাটা যখন বলছে, আমর ইবনুল আস ওটার উপর থেকে আমার নবীর দিকে বারবার ঘুরে ঘুরে তাকায়, তবে হাত নাড়ায় নাড়ায় বিদায় দেয়। সর্বশেষ নবী যখন বলছে, ও আমর আমি নবীরে ভালোভাবে দেখা যাও রে আমর, এরপর হয়তো মদিনায় আসবা, মদিনায় আইসা আমি নবীরে দেখতে পাইবা না। আমার কত প্রবাসী ভাইরা, কত সৌদি আরবের এক প্রবাসী মাহমুদুর রহমান বাবার জন্য কেঁদে কেঁদে দোয়া চায়। ওই প্রবাসী ভাইরা তারা প্রবাসের বাড়িতে যাইয়া অনেকের বাবা হারায়, বাবার খবর দিতে পারে না, মায়ের শেষ দেখাটা দেখতে পারে না রে ভাই। কারণ বিরহ বেদনা একমাত্র যার সাথে এমনটা ঘটে আমার ওই ভাইরাই বুঝবে, অন্য কেউ বুঝবে না, বুঝবে না। আমার নবী বিদায় দিতে দিতে নবী আমার বলেন, আমর রে আমি নবীরে দেখা যাও রে আমর, এরপরে মদিনায় আইসা হয়তো আমি নবীরে জীবিত পাইবা না। এই কথাটা যখন বলছে, আমর ইবনুল আস আমার নবীর দিকে তাকাইয়া একটা চিৎকার হইরা ওটার উপর থেকে গড়াইয়া গড়াইয়া মরুভূমির বালুর ভিতরে পইড়া গেছে, পুরো শরীরে বালু লাগিয়ে গেছে। এই বালু মাখা শরীর দামিয়া হাত দুইটা বাড়াইয়া আমার নবীর দিকে দৌড় মারছে, নবীর দিকে দৌড় মারছে। নবী আমার হাতটা বাড়াইয়া আমর ইবনুল আসে বুকের সাথে জড়ায় না। নবী বলে, আমর রে আমি তোমার বিদায় দিতেছি রে আমর, আমার ভালোভাবে দেখা যায়। আমর ইবনুল আস বলে, নবীজি আমি আমার যায় কেমনে থাকবো, আপনার না দেখলে আমি বাঁচবো না গো নবী, আমি কেমনে থাকবো নবী, এত দূরে থাকতে পারবো না। নবীজি বললেন, আমর ইবনুল আসকে নবী আমার শোনায় দেয়, তুমি তুলে না যদি তোমার দিলের ভিতরে আমি নবীর প্রেম আর ভালোবাসা থাকে, আমার মহব্বত থাকে, ও আমর তুমি দূরে না তুমি আমার কাছাকাছি আর কাছাকাছি থাইকো। যদি আমার মহব্বত দিলে না থাকে, আমার থেকে তুমি অনেক দূরে। ও আমার সৌভাগ্য পূর্ণ বাবার ভাইয়া, আমার কেরানীগঞ্জের ভাইয়ারা, যদিও মদিনা থেকে আমরা 6,500 কিলোমিটার দূরে, এরপরে যদি মদিনাওয়ালার মহব্বত দিয়া আপনার অন্তরটা আলোকিত করতে পারে, মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা দিয়া অন্তরটা যদি ভরপুর করতে পারে, আপনি মদিনা থেকে দূরে না আপনিও মদিনার কাছাকাছি, জান্নাতে নবীর কাছাকাছি থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা দিয়া নবীজির অনুসরণ অনুকরণ করার মতো তৌফিক দান করুক সকলের। আর জোরে বলুন আমিন। রবিউল আউয়ালের 12 তারিখ ঈদে মিলাদুন নবী নামে কোন মিছিল
দিন হবে না। নবীর ঈদে মিলাদুন নবী, নবীজির জন্ম মোবারকের আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হবে। কিন্তু সিরাতুন নবী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সিরাতের ভিতরে মাক্কি জীবন আছে, মাদানী জীবন আছে, যে সিরাতের ভিতরে পুরো 63 বছরের জীবন ইতিহাস আছে, ওই সিরাতুন নবীর ভিতরে নামাজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, রমজানের রোজা ফরজ হয়েছে। সেই সিরাতুন নবীর ভিতরে আল্লাহ কোরআন নাযিল করেছে, সেই কোরআনের বিধিবিধান পালন করা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ। কথা বলেন ঠিক?